আজ একটি অন্যরকম রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। দেখতে থাকুন এই রেসিপিটি, আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার, আমি নয়না আর আপনারা দেখছেন নয়নাস হোম। নিয়ে এসেছি বীজ কলার একটি রেসিপি। একেবারে নরম নরম বীজ কলা, দেখলেই বুঝতে পারবেন এর বীজ কিন্তু শক্ত হয়ে যায়নি, মানে মিডিয়াম থাকবে, সেই সময় এটাকে রান্না করে খাওয়া যায়। আর সেই কলাগুলোকে আগে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে এটাকে টুকরো করে নেব। টুকরো বলতে বেশি টুকরো করব না, জাস্ট দুভাগ করে নেব। বীজ কলার আগে আরও রেসিপি আমি শেয়ার করেছি, আপনারা চাইলে দেখতে পারেন। তবে এই রেসিপিটি একটু অন্যরকম। এই যে দুভাগ করে এটাকে কেটে নিয়েছি, সবগুলোকে কেটে নেব। এবার গ্যাসের উনুনে জল বসিয়ে দিয়েছি, জলে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এবারে একে একে কলাগুলো দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। আর সেদ্ধটা ভালোভাবে হয়ে গেলে এটাকে জল ঝরিয়ে একটা সাইডে রেখে দেব। এবার একটা বসিয়ে দিয়েছি লোহার কড়াই। আপনাদের কাছে যদি লোহার কড়াই থাকে ভালো কথা, আর যদি না থাকে কোনো দরকার নেই, নর্মাল কড়াইতে বানিয়ে নিতে পারেন। তবে লোহার কড়াটায় একটু তেল কম লাগে আর ভাজাটা ভালো হয়, সেজন্যই বললাম। তো এবারে জল ঝরানো কলাগুলোকে গরম তেলের ওপরে দিয়ে দিচ্ছি। তবে তেল কিন্তু অল্পই নিয়েছি, দেখতেই পেলেন। খুব বেশি পরিমাণে তেল আমি ব্যবহার করছি না। আর এখানে খুব বেশি পরিমাণে তেল লাগবে না এই ভাজাটাতে, অল্প পরিমাণে তেল দিলেই হয়ে যাবে। এবারে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন একটা সাইড ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। তবে মিডিয়ামে রেখে যখন ভাজবেন তখন একটু টাইম লাগে এই রান্নাটা করার জন্যে। আর এই যে বীজ কলা দেখতে পাচ্ছেন নরম, এটা কিন্তু গ্রামে ঘরে প্রায়শই রান্না হয়ে থাকে, হয় ভাজা নয় এই বীজ কলার ছেচকি বলে একটি রেসিপি, খুব ভালো লাগে খেতে। আর গ্রামে ঘরে যখন পুজো বাড়ি হয় এই বীজ কলার ছেচকি রেসিপি কিন্তু খুবই বিখ্যাত, মানে গোবিন্দর ভোগের প্রথম প্রসাদ হচ্ছে বীজ কলার ছেচকি। তো এই মেদিনীপুর সাইডে যখন পুজো বাড়ি হয় এই ছেচকি কিন্তু বিখ্যাত। এখন আমি সেই রেসিপিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আর এখন আমি বানাচ্ছি বীজ কলা ভাজা। আর এটা বানানোর জন্য এখানে পেঁয়াজ একটা ঘষে নিলাম আর সঙ্গে শুকনো গুঁড়ো লঙ্কা দিয়ে মিক্সড করে নিচ্ছি। এখানে আপনারা চাইলে পেঁয়াজ আর শুকনো লঙ্কা বেটে নিতে পারেন। এবারে দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে অনেকটাই। এবারে একটা হাতার সাহায্যে এটাকে চেপে চেপে জলগুলোকে বের করে একটু ভেজে নিতে হবে। কারণ যখন সেদ্ধ করেছিলাম এর মধ্যে জল চলে গেছে, তো জলটাকে একটু বের করে এটাকে ভেজে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন চেপে দিলে কিন্তু জলটা বেরিয়ে যাবে আর এটা ভালোভাবে ভাজা হয়ে যাবে। এবারে আমি উল্টে দিচ্ছি। আর এই বীজকলা ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এখানে আপনারা চাইলে একটুখানি চিনিও ব্যবহার করতে পারেন, কারণ বীজকলার একটু কষাটে টেস্ট থাকে, তো সেটা কমানোর জন্য চিনি ব্যবহার করতে পারেন। আর রান্নায় যেহেতু আমি চিনি একটু কম পরিমাণে খাই, বা খাই না বললেই চলে, তো সেজন্য আমি এখানে চিনি ব্যবহার করলাম না। লঙ্কা আর পেঁয়াজের যে পেস্টটা রয়েছে তার সঙ্গে হালকা চিনি দিয়ে এটাকে এভাবে ভাজাও বানিয়ে নিতে পারেন। এবার পেঁয়াজ আর লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা প্রত্যেকটা কলার গায়ে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটু একটু করে সবগুলো দিয়ে দিচ্ছি। একটু একটু এগুলোকে উল্টে নিচ্ছি, দুটো দুটো কলা, আর সঙ্গে এই পেস্টটা ব্যবহার করে নিচ্ছি। আগেই বলেছি বীজ কলার আরও রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে চ্যানেলে ঢুকে দেখে নিতে পারেন। আর বীজ কলার ছেচকির যে লিঙ্কটি রয়েছে রান্নার, সেই লিঙ্কটিও আমি এখানে দিয়ে দেব, আপনারা লিঙ্কে ক্লিক করেও দেখে নিতে পারেন, ডেসক্রিপশানে দেওয়া থাকবে সেই লিঙ্ক। আর এখানে দেওয়া হয়ে গেছে। আর কলাগুলোকে এবার উল্টে দেব, যেহেতু একটা সাইডে পুরো পেঁয়াজের পেস্ট দেওয়া হয়ে গেছে। সবগুলোকেই উল্টে দেব আর ভালোভাবে এটাকে ভেজে নেব। আর উল্টো সাইডেও দিয়ে দেব এই পেঁয়াজ লঙ্কার পেস্ট।
আর দেওয়ার পর ভালোভাবে লো ফ্লেমে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। আর ভেজে নিলেই কিন্তু একেবারে রেডি হয়ে যাবে বীজ কলার ভাজা রেসিপি। এটা কিন্তু খেতে গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। আপনারা যদি বাজারে পান এই বীজ কলা, তবে বীজটা একটু দেখে নেবেন যাতে বীজগুলো নরম থাকে, সেরকম হলেই কিনবেন। বীজগুলো শক্ত হয়ে গেলে এটা খেতে ভালো লাগবে না। আর যেহেতু লবণ কলা সেদ্ধ করার সময় দিয়েছিলাম, তারপর আর কোনো লবণ ব্যবহার করিনি, তাই একটুখানি লবণ ওপর থেকে ছড়িয়ে দিলাম যাতে লবণের মানে ভাগটা কম না হয়ে যায়, সেজন্যই। দেওয়ার পর উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলে কিন্তু একেবারে টেস্টি কলা ভাজা রেসিপি রেডি। আর আপনারা এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন আর খেয়ে দেখতে পারেন দারুণ স্বাদের এই বীজ কলা ভাজা। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন। আর আমার সঙ্গে থাকার জন্যে আপনাদের অনেক 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 ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।